নওগাঁর মাঠে মাঠে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। এতে হাটে সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে মন প্রতি ধানের দর কমেছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি, মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু ধান কাটা মারাই এই জনপদে শেষ হয়েছে এবং চাষিরা এসব ধান কাটা মারাই শেষ করে এই মুহূর্তে হাটে তুলছেন। আসলে তাদের প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধার দেনা সহ এছাড়া এই ধানগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই অঞ্চলের অর্থনীতি অনেকটাই চাঙ্গা থাকে এবং এই সময়টাতে আসলে হাটে যত দিন গড়াচ্ছে হাটে ধানের সরবরাহটা কিন্তু ততই বাড়ছে এবং যেহেতু ধান চাল কেন্দ্রিক এই অঞ্চলের পুরো অর্থনীতি ধান কাটা মারার পর থেকেই কিন্তু এই ধানগুলো বিক্রি করা হয় প্রায় মাস জুড়েই। তবে এই আমরা যে বিষয়টি দেখছিলাম গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু হাটে পর্যাপ্ত ধানের সরবরাহ এবং সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাষিরা দিন যতই গড়াচ্ছে হতাশ হয়ে পড়ছেন। এর মূল কারণ কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে ধানের যে দর, এই দরটা কিন্তু 50 থেকে 80 টাকা বা 100 টাকা পর্যন্ত দর কমে গেছে। আমরা যদি একটু দরের জায়গাটা এখানে দেখি যে কাটারি অনেকটা সরু জাতের চাল ধান, এই ধানটি কিন্তু গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 1220 টাকা। আজকের হাটে সেটা কিন্তু সর্বোচ্চ 1150 টাকা কিনছেন। অন্যদিকে নাজির, জিরা এইটা অনেকটা সরু জাতের ধান, এই ধানগুলো কিন্তু প্রথম দিকে 1300 টাকা পর্যন্ত দর উঠেছিল, পরে এসে কিন্তু এখন 1150 থেকে 1180 টাকা। মোটা সুবলতা জাতের একটা ধরনের ধান রয়েছে, এই ধানটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1000 থেকে 1020 টাকা। অর্থাৎ প্রতি মনে এরকম 50 থেকে 80 টাকা পর্যন্ত এই হাটগুলোতে কিন্তু দর কমে যায় এবং কমে যাওয়ার মূল কারণই কিন্তু এখানে ব্যবসায়ীরা বলছেন যেহেতু এই হাটগুলোতে এখন পর্যাপ্ত পরিমাণে ধানের সরবরাহ হচ্ছে এবং এই সরবরাহের অজুহাতকেই তারা আসলে দর কমার মূল কারণ বলছেন এবং চাষিরা বলছেন যে এবার কিন্তু কয়েক দফা খরচের খাত বেড়েছে। বিশেষ করে একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে শেষ সময়ে এসে কিন্তু তীব্র খরার কারণে ধানের উৎপাদন অনেকটাই কম হয়েছে এবং বিগত মৌসুমগুলোতে যে প্রতি বিঘা জমিতে ধান তারা পেতেন 25 থেকে 30 মন, এবার সেই ধান কিন্তু সর্বোচ্চ 18 থেকে 20 মন ধান হয়েছে। উৎপাদন খরচ বেড়েছে, সেই তুলনায় কিন্তু ধানের উৎপাদন কমেছে। অন্যদিকে হাটগুলোতে যে পরিমাণ খরচ করেছিলেন ধান উৎপাদনে, এখন যে দরে বিক্রি করছেন সেই দরে তাদের কাঙ্ক্ষিত দর হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে বলছেন যে উৎপাদন খরচ তোলায় কিন্তু এখন দূর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আসলে হাটগুলোতে একটা সরকারের নজরদারি আশা করছেন এবং বাজার ব্যবস্থা সবসময় যে বিষয়টি এখানে চাষিরা অভিযোগ করে থাকেন, যখনই ধানের সরবরাহটা বেড়ে যায় স্থানীয় যারা এখানে ধান কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন তারা তাদের মতো করে এক ধরনের খেয়াল খুশি মতো দর বেঁধে দেন, ফলে কাঙ্ক্ষিত দরটি কিন্তু চাষির ঘরে না গিয়ে কিন্তু পুরো বাজার ব্যবস্থার মুনাফাটা কিন্তু ব্যবসায়ীর দখলে চলে যায়। এক্ষেত্রে আসলে হাটগুলো সকালে যে পরিমাণ ধান কেনা বেচা হয় এক ধরনের সরকারের মনিটরিং তারা আশা করছেন, কাঙ্ক্ষিত দর নিশ্চিতে সরকারের একটা তদারকি, শক্ত জোর তদারকি তারা আশা করছেন। তো এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর সরস্বতীপুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি।